কোরআনকে আমি জিজ্ঞেস করছি, কোরআনে ওরা আমাকে রিটার্ন জিজ্ঞেস করছে, তুমি কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম? আমরা জান্নাত যাবো। বলছি তুমি কি কি করো? আমি কোরআনকে বলছি আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে সুন্দর করে চা খেয়ে ফজরের আগ পর তারপরে বাজারে যায়, তারপর কি করো, তাস খেলি, জুয়ো খেলি, তারপরে কি করো, নামাজ পড়ি না, দাড়িটাই ছি ওগুলো রাখি না, মাস্টারের মতো পড়ি, তারপরে কি করো, বিড়ি সিগারেট গাঁজা কোনটা বাদ নাই। আমি বেপর্দা হয়ে ঘুরে বেড়াই, আমি পর্দায় থাকি না। কোরআন বলছে বলো, তারপরে কি করো, কোন তাওয়াক্কা নাই, নামাজ রোজা। কোরআন বলছে তোমার রাস্তা ভুল হয়ে গেছে, জান্নাতে পৌঁছাতে পারবে না, তোমার রাস্তা ভুল হয়ে গেছে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, গাড়িটা ব্রেক করো। যেমন আমাকে বললো যে তোমার ভুল হয়েছে, আখান থেকে গাড়িটা ঘোরালাম, তেমনি তুমি আবার ঘুরিয়ে যাও, ঠিক পথে এসো। এক গেল। দ্বিতীয় কোরআন জিজ্ঞেস করছে বলো তুমি জান্নাত যাবে না জাহান্নাম? বলে আমি জান্নাত যাব। কি করো? ফজরের নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, দুনিয়া করতে হবে, এখানে ব্যবসা বাণিজ্য চাষ সবকিছু করি, চাকরি করি, মিথ্যা বলি না, ধোঁকা দিই না, দাড়ি মারি না, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, সুযোগ পেলে দান করি, রমজান মাসে রোজা রাখি। তো কোরআন বলছে তুমি আগিয়ে যাও, আগিয়ে যাও, আগিয়ে যাও, তোমার রাস্তা ঠিক আছে। জি, যেদিন রমজান ঢুকে সামনে আর কয়েকদিন পরই রমজান, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। তো রোজা যখন ঢুকে আল্লাহ 2খানা ফেরেশতা আসমান থেকে এলান করে, দুনিয়াবাসী যারা তোমরা গুনাহ করছিলে বের করে দাও, বের করে দাও, বাস করো, বাস করো, যথেষ্ট হয়ে গেছে, তওবা করো, সুযোগ পেয়ে গেছো, জিন্দেগিটাকে চেঞ্জ করে আল্লাহর রাস্তা ধরে নাও। আর একটা ফেরেশতা বলে দুনিয়াবাসী যারা তোমরা নেকিতে ডুবেছিলে চালিয়ে যাও, আগে বাড়ো, আগে বাড়ো, আরো করো, আরো করো, আরো। ভাই আমার মা, আমার বেটি, আমার বোন, আর আপনারা আমার ভাই, আমি আপনাদের ভিতরেই একজন। আপনারা যদি গুনাহগার তো আমিও গুনাহগার, আমি ফেরেশতা নই, আমার ভিতরে যে পাপ নাই তা নয়, কিন্তু হাত দুটি ধরে বলছি ব্রেক কবে করবো, ঘুরে কবে আসবে। অথচ প্রতিটি নামাজে কি বলি, প্রতিটি নামাজে কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যে সারা বিশ্বকে পালনেওয়ালা। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, চরম পরম মেহেরবান আল্লাহ তুমি, তখন আমার রব বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণের সিফাতের বর্ণনা করেছে। বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, তুমি বলে কিয়ামতের দিনের মালিক। তখন আমার রব বলেন আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। এরপরে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি,
তোমার কাছে ভিক্ষা চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই। আমার রব বলেন, আমার গোলাম আমার গোলামিত্বকে স্বীকার করেছে এবং আমার কাছে সে ভিখারি হয়ে ভিক্ষা চেয়েছে। ও বান্দা, তুই কি নিবি বল? তখন আমরা আল্লাহর শেখানো জিনিসটা চাই। আমাদের ব্রেন নাই, কি চাইতে হবে? আমরা টাকা চাই না, পয়সা চাই না, জমি চাই না, জায়গা চাই না, বউ চাই না, বেটি চাই না, পাহাড় চাই না, পর্বত চাই না, সোনা দানা চাই না, জমি জায়গা গাড়ি ঘোড়া কিছুই চাই না। পৃথিবীর দামি জিনিসটা আমরা আল্লাহর কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ হে, তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও। আপনারা নূর মোহাম্মদের লম্বা পাঞ্জাবি আর টুপি দেখে ভাবছেন বিরাট আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার মতো বদমাশা দুনিয়াতে কেউ নেই। আমিও হেদায়েতের জন্য কাঁদি। বলেন, এই দোয়াটা আমরা কে করি না নামাজে? হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও। প্রতিটি রেখাতে হেদায়েত এত বড় অমূল্য ধন, এর থেকে অমূল্য সম্পদ আর নাই। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। শেষ কথা, হেদায়েত হলো বড় সম্পদ। হেদায়েতের মতো বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ বলছেন, পৃথিবীতে দুইটা রাস্তা হয়ে গেছে। কোরআন অন্য জায়গায় আছে, অনেক রাস্তা আছে। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন-নারি হুম ফিহা খালিদুন। আপনি লিখে চলে যাবেন, 16 মাইল গিয়ে রাস্তাটা পেয়ে যাবেন, যেটা ন্যাশনাল 34 নম্বরে হাইওয়ে পেয়ে যাবেন। ডান দিকে যাবেন তো মালদা পাবেন, আর বাম দিকে যাবেন তো বহরমপুর পাবেন। তো আমার আল্লাহ বলছেন, কোরআনে আমি রাস্তা তোদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু শয়তান যে কথাটা জমা রেখেছিলাম ওটা এবার কাজে লাগবে। প্রতি মুহূর্তে মানুষকে বাম দিকে রাস্তা দেখাতে রয়েছে, অথচ ডান দিকে রাস্তাতে জান্নাত ঝলমল ঝলমল করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে আপনজন বানিয়েছে, আল্লাহকে দোস্তি বানিয়েছে, আল্লাহর ওলি যারা হয়েছে, তারা কি করেছে? তারা নিমজ্জিত অন্ধকার, গহ্বর অন্ধকার, নোংরা রাস্তা থেকে বের হয়ে এসে নূরের আলোর রাস্তাটা ধরেছে এবং ওই রাস্তায় তারা চলতে রয়েছে। কিন্তু এরই ভিতরে শয়তান এসে আক্রমণ করছে। তখন তারা কি করছে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। শয়তানের চক্রান্তে পড়ে এমন কিছু মানুষ রয়েছে পৃথিবীর বুকে, তারা আলোর রাস্তাটা ছেড়ে দিল, নুরানি রাস্তাটাকে ছেড়ে দিল, দামি রাস্তাটাকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথকে ছেড়ে দিয়ে তার জাহান্নামের পথকে গ্রহণ করে নিল। তারা অন্ধকারে হাঁটতে লাগলো। আমার আল্লাহ বলছেন, ওই রাস্তাটা কোথা গিয়ে শেষ হবে জানিস কি? ওই রাস্তাটা তোদেরকে কোন দেশে ভরে দেবে জানিস কি? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওই রাস্তাটা তোকে লিলিহান অগ্নিশিখার ভিতরে ভরে দেবে। দুটি
রাস্তার কথা আল্লাহ বহু জায়গায় বলেছেন, ও হাদাইনাহুন নাস্তাইন। এখানে মাঝে মাঝে পানি ঢুকছে, কি করবে না? তো আল্লাহ বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যেমন যাবে করবা। দুটো রাস্তা দিয়েছি, হয় শুকরিয়া আদায় কর, কৃতজ্ঞতা প্রকাশ করে ঢুকে যা, আর না হয় বেরিয়ে যা, মম হয়ে সরাসর পাথর বন যা। আজি ভাই, এখানে যতগুলি লোক আছেন, আমি বোঝানোর জন্য কদিন আগেই বললাম যে ইহুদি যারা, এরা শয়তানের নিজের লোক, সারা জীবন ইসলামের এরা দুশ্মন। রসুলের লাশকে চুরি করতে গেছিল ইহুদিরা, জানেন এই খবরটা আপনারা? এই বেশি দিন নয়, 1-150 বছর আগে লাশ চুরি করার মতো নোংরামি কাজ এরা করতে গেছিল। হ্যাঁ, না 50 বছর, 25-30 হবে না, একটু বেশি হবে। তোরা বাদশাহ নুরউদ্দিন ছিল তখন, হ্যাঁ এটুকু মনে আছে। যাই হোক, ডেটটা কম বেশি হলো। তো কত বড়, আর এই বছর 3 আগে, তাও বেশি দিন নয়, মানে বছর 3 বলছি, লকডাউনের আগে, লকডাউন করোনার আগে কাবা ঘরে কেক ঢেলে দিল, আগুন লাগাতে যাবে, ধরা পড়ে গেল, কতল করে দিল ধরে। তো এরা ইসলামের দুশ্মন। আজও ইসলামে আমাদের মুসলিম মেয়েদেরকে বিকৃতি করছে, কচি কাঁচাগুলো কেটে কেটে ফেলছে। দেখতে পেয়েছেন ফিলিস্তিনের চেহারাটা? আচ্ছা বলেন, চারিদিকে ছোট চুল, মধ্যে ফেলে বড়, এটা ইহুদিদের। এটা মুসলিম ছেলেদের মাথায় আছে না নাই? না, ওটা আমি নাম দিয়েছি জুতোর বিরাস, জুতো সাফ করা বিরাস, মাথা থেকে বিরাস। তাহলে যে কটা মুসলিম যুবক এখানে বসে আছেন ওই অবস্থায়, তারা বলেন রাসূল ইসলাম আপনার প্রতি কতটা সন্তুষ্ট হবে? ইহুদিদেরকে নিয়েছি আমরা, শয়তান এমন ভাবে অন্ধকারের ভিতরে ভরে দিয়েছে যে ইহুদিদেরকে গ্রহণ করে নিয়েছে। কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদমা আল্লা তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুন মুস্তাকিম। হে বানি আদমের দল, ওরে আদমের সন্তান, তাতে তুমি নারী হও যে পুরুষ হও, শুনে নাও, খবরদার শয়তানের ইত্তেবা করিও না। তুমি চলবে, ফিরবে, উঠবে, বসবে, পেশাব পায়খানা, চলা, উঠা, বসা, তোমার খাওয়া, তোমার গোসল, তোমার পান করা এবং তোমার